এখন ঝর্ণা ট্রেকিং করে দুইটা ঝর্ণা আমরা দেখেছি নিচে। এখন আমরা ট্রেকিং করে উপরে উঠেছি, আর উঠে এখানে বসেছি, বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেক উপরে আমরা উঠেছি, তার জন্য আমরা ক্লান্ত বোধ করছি, তাই এখানে রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে সামনে আমরা আরও ট্রেকিং করে আরও হয়তো দু একটি ঝর্ণা আমরা দেখব, আবার আপনাদেরকেও দেখাবো। চলুন আমাদের সাথে সেই ঝর্ণাটির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ট্রেকিং করে যাচ্ছি সেই ঝর্ণার কাছে। খুব সুন্দর একটি ঝর্ণা আমরা দেখতে যাচ্ছি, আপনাদেরও সেটি উপহার দেওয়ার চেষ্টা করব। চলুন আমাদের সাথে। আমরা ট্রেকিং করে এখন সামনের দিকে যাচ্ছি। আমরা আরও কিছু ঝর্ণা ও সামনে আপনাদেরকে দেখাবো। এখন আপনাদের সেই ঝর্ণাটির কাছে নিয়ে যাচ্ছি। এখন নাপিতছড়া ট্রেলে বাগবিয়ানি ঝর্ণা এবং বন্দরখুম ঝর্ণাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গিরিপথ ধরে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে এই ট্রেলটি করে। আমরা নিচেও ট্রেল করেছি, এখন প্রায় 100 ফুট উঁচুতে উঠে আমরা আপনাদেরকে সেই ট্রেল করে যাচ্ছি সেই ঝর্ণাটি দেখার জন্য। দুইটি ঝর্ণা আমরা দেখব, আপনাদেরকে সেই দুটি ঝর্ণা এখন দেখাবো। চলুন আমার সাথে। আমরা এখন বন্দরখুম এবং বাগবিয়ানি ঝর্ণাতে যাচ্ছি ট্রেকিং করে। এখানে পুরোটাই ঝর্ণার পানি এবং ঝিরিপথ বেয়ে চলেছে, যা সত্যি অবাক করার মতো এবং মনোরম একটি দৃশ্য। তিন মাথার মোড়ে এসেছি গিরিপথের। ট্রেকিং করতে করতে আমরা তিন মাথার মোড়ে চলে এসেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন তিনটি রাস্তা তিন দিকে চলে গিয়েছে। আমার বামে চলে গিয়েছে মিঠাছড়া ঝর্ণা, আর সোজা আমার পিছনে চলে গিয়েছে বাগবিয়ানি ঝর্ণা। আমরা এখন আপনাদেরকে বাগবিয়ানি ঝর্ণাতে নিয়ে যাব। বন্দরখুম ঝর্ণা যাওয়ার জন্য আমরা ঝিরিপথ ধরে ট্রেকিং করছি।
দিলে মুখ দিলে সব দূর আমরা বাগবিয়ানি ঝর্ণার খুব কাছে চলে এসেছি, প্রায় 30 মিনিট ট্রেকিং করার পরে। চলুন আমরা সামনের দিকে যাই। বাগবিয়ানি ঝর্ণার একদম নিচে আমি দাঁড়িয়ে আছি। প্রায় 30 মিনিট ট্রেকিং করে ট্রল করে আমরা এই ঝর্ণার কাছে এসেছি। খুবই নয়নীবিরাম একটি ঝর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন একটি পোকা, খুব সুন্দর একটি পোকা। আমরা একেবারে ঝর্ণার খুব কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পিচ্ছিল পথ। আমি ঝর্ণার আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাগবিয়ানি ঝর্ণা প্রায় আমার মনে হয় 300 মিটার বা তার চেয়েও বেশি উপর থেকে গড়িয়ে পড়ছে পানি। খুব সুন্দর একটি প্রকৃতি, মানে না দেখলেই না, কি সুন্দর একটি দৃশ্য। একেবারে 300 মিটারের উপর থেকে আমার মনে হয় আরও বেশি হবে গড়িয়ে পড়ছে পানি। অভিষেকের আনন্দ দেখে আমি খুবই অভিভূত হয়ে গিয়েছি। এই বাগবিয়ানি ঝর্ণাটি দেখে অভিভূত হয়েছে, অভিষেকের আনন্দ দেখে অভিভূত হয়ে গিয়েছি।